শিখতে শিখতে আমরা পার্ট 12 এর শেষ ভিডিওতে চলে আসছি। এই ভিডিওতে আমরা একটা ড্রয়িং থেকে কিভাবে ডেটা এক্সট্র্যাক্ট করা যায় টেবিল হিসেবে বা ডাটা ইনসার্ট করা যায় টেবিল হিসেবে ওই ড্রয়িংটার মধ্যে, সেটা সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো ডেটা এক্সট্রাকশন টুলের মাধ্যমে আমরা একটা ড্রয়িং থেকে ড্রয়িংয়ের সংক্রান্ত যত ধরনের ডেটা আছে সেই ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারি, সেগুলোকে একটা ফাইল হিসেবে রাখতে পারি, লাইক এক্সেল ফাইল হিসেবে আমরা সেভ করে রাখতে পারি, যেগুলো আমাদের পরবর্তীতে বেশ কাজে লাগতে পারে। অথবা আমাদের প্রয়োজন মতো ডাটা চাইলে আমরা এই ড্রয়িংটার মধ্যেও ইনসার্ট করাইতে পারি। সো এইখানে আজকের ড্রয়িংটা থেকে আমি মূলত আমার যে অ্যাট্রিবিউট ব্লক আছে সেই ব্লক রিলেটেড যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলো এক্সট্র্যাক্ট করা শিখব। সো এইটার জন্য আমি একটা কমেন্ট নেব, সেই কমেন্টটার নাম হচ্ছে ডেটা এক্সট্রাকশন। চলে আসছে ডেটা এক্সট্রাকশন। সো এটা এন্টার করে দিই এবং এন্টার করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা পেজ আমার সামনে আসবে। সো এখানে ক্রিয়েট এ নিউ ডেটা এক্সট্রাকশনটাকে আমি অন করব এবং নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, তাহলে এইরকম একটা অপশন আসবে। দেন আমি এটাকে ডেস্কটপে সেভ করতে চাই। সো ডেস্কটপে সেভ করে দিলাম এবং এইটার নাম দিয়ে দিচ্ছি আমি ATT ডেটা। সো এই ফাইলটা অলওয়েজ .dxe ফাইলে সেভ হবে, .dxe এক্সটেনশন ফাইলে সেভ হবে। সো এটাকে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমার একটা অপশন আসছে যে এটা কোথায় সেভ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এটা এখানে সেভ হচ্ছে যেখানে আমার কারেন্ট ড্রয়িংটা আছে। আচ্ছা, এটা রাখলাম। এরপর আমি এই অপশনটার উপর ক্লিক করে দিব এবং সিলেক্ট অবজেক্ট ইন দ্য কারেন্ট ড্রয়িং। সো কারেন্ট ড্রয়িং থেকে আমি অবজেক্টটা সিলেক্ট করব। সো আমি সেটিংয়ে চলে যাই। সো অবজেক্ট ইন মডেল স্পেস থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। সো এটাকে আমি অন রাখবো এবং এইখানে এই দুইটা অপশন আমি চেকড রাখবো। এরপর ওকে দিয়ে দিই। তারপর এই পিক পয়েন্টের উপর আমি ক্লিক করে পুরো ড্রয়িংটাকে আমি সিলেক্ট করে দেব এবং এন্টার করে দেব। আচ্ছা, তাহলে এটা হলো। এরপর আমি নেক্সটে চলে যাব। এবার আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমার এই ড্রয়িং রিলেটেড অনেক ডাটা দেখাচ্ছে। সো আমি চাচ্ছি যে অ্যাট্রিবিউটেড ব্লক ডাটা। সো আমি এই অপশনটাকে চেকড করে দিচ্ছি, তাহলেই কিন্তু ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে ব্লক ডাটা এবং নন ব্লক ডাটাগুলোকে। সো নন ব্লক ডেটাগুলোকে আমি আনচেকড করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই বা এগুলো আমি আপাতত টেবিল হিসেবে চাচ্ছি না। সো আমি নেক্সটে ক্লিক করে দিই এবং এইখানে আমার আরও বেশ অপশন দেখা যাচ্ছে, অনেক ডেটা দেখা যাচ্ছে। সো এইখানে ক্যাটেগরি ফিল্টারের মধ্যে আমরা জিওমেট্রি, জেনারেল, ড্রয়িং, 3D ভিজুয়ালাইজেশন বা মিসলেনিয়াস এই অপশনটাকে অফ করে দেবো। থাকবে শুধু আমার অ্যাট্রিবিউট অপশনটা। সো এটা রাখলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিই। আচ্ছা, তাহলেই আমার একটা অ্যাট্রিবিউট ফাইলের যেসব ডাটা সেটা নিয়ে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। ওকে, সো এইখানে বেশ তিনটা অপশন আছে, শো কাউন্ট কলাম। সো এটা দিলে দেখেন আমার যে কলামের কাউন্টটা ছিল সেটা থাকবে, না দিলে থাকবে না। সো এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর আমি নেক্সটে ক্লিক করে দেই। এরপর এখানে দুইটা অপশন আছে, ইনসার্ট ডাটা এক্সট্রাকশন টেবিল ইনটু ড্রয়িং, অর্থাৎ আমি যেই টেবিলটা বানাইছি সেইটা আমি ড্রয়িংয়ে এখনই ইনসার্ট করতে চাই। আর সেকেন্ড অপশনটা হলো আউটপুট ডাটা টু এক্সটার্নাল ফাইল, লাইক এটা এক্সেল ফাইল বা অন্যান্য যে কোনো ফাইলে যদি আমরা এটা এক্সট্রাক্ট করতে চাই তো সেইটা সিলেক্ট করব। তা আমি হলো দুইটাই চাচ্ছি, আমি একটা ফাইলেও এক্সট্রাক্ট করব প্লাস এই ড্রয়িংয়েও আমি ইনসার্ট করব। সো আমি দুইটাকে চেক করে দিচ্ছি এবং আমি নেক্সটে ক্লিক করে দিই। এরপর আমি এই অপশনটার উপর ক্লিক করি এবং আমি এই ডেস্কটপে এটার সেভ করে দিব। সো এটার নাম দিচ্ছি আমি ATT ডাটা এবং এই ফাইলটা সবসময় .xls অর্থাৎ এক্সেল ফাইল যে .xls এক্সটেনশনে সেভ হয় সেটা আমরা জানি। সো সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি নেক্সট ক্লিক করি। সো এই যে আমার টেবিলের প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে, যেটা আমার কারেন্ট ড্রয়িংয়ে অ্যাড হবে। ওকে, সো এটা দেওয়ার পর আমি নেক্সট দিয়ে দিচ্ছি এবং আমি ফিনিশ করে দিই। তা এইটা করার পরে আমরা দেখব যে আমাদের একটা টেবিল এই যে এইখানে ছোট করে অ্যাড হয়েছে। ঠিক আছে, এটা অনেক ছোট দেখা যাচ্ছে। সো আমরা এটাকে স্কেলিং করি। সো এখানে যে আমি স্কেলটার উপর ক্লিক করি এবং এটার স্কেল দিয়ে দিচ্ছি, একটা বেস পয়েন্ট সিলেক্ট করে দেই, বেস পয়েন্ট, অ্যান্ড দেন এটার স্কেলটা ধরেন আমি দিয়ে দিচ্ছি 20, এন্টার করে দিই। স্টিল এটা খুব বড় দেখা যাচ্ছে না। সো এটাকে আমি আরও বড় বানাইতে চাই।
সো এটার উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এরপর চলেন আগে এটাকে একটু মুভ করাই নিই, আমি এই পয়েন্ট থেকে এখানে মুভ করাইলাম। দেন আমি আবার এটাকে স্কেলিং করাতে চাচ্ছি, স্কেল এই পয়েন্ট থেকে এটাকেই বেস পয়েন্ট ধরলাম, অ্যান্ড দেন এটার স্কেলিং ধরেন আমি দিয়ে দিচ্ছি 3 ইউনিট এবং এন্টার করে দিই। আচ্ছা, তাহলে কিন্তু এটা মোটামুটি বেশ বড় দেখাচ্ছে, বড়সড় দেখাচ্ছে। আমি একটু ভুল করেছি, এখান থেকে যখন কাট করেছি, সো এইখানকার এই অপশনগুলো সহ আমি সিলেক্ট করেছিলাম, দ্যাট ইজ ওয়াই এটা চলে আসছে। সো এইটাকে আমি জাস্ট সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দিই। নিচে 2টা লাইন আছে, এই লাইনটা ডিলিট করি, সাথে এই লাইনটা আছে, এটাও আমি ডিলিট করি। তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা অর্থাৎ টেবিলটা আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওকে, সো এইভাবে হলো আমরা আমাদের প্রয়োজন মতো ইনফরমেশন একটা ড্রয়িং থেকে নিয়ে সেটা আমাদের প্রয়োজন মতো টেবিল আকারে তৈরি করে ইনসার্ট করাইতে পারি। এখন আমরা হোম ট্যাবে ফিরে যাই। হোম ট্যাবে ফিরলে আমি এখানে দেখতে পাবো ATT, অর্থাৎ এই যে এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে ATT data.xls, অর্থাৎ একটা এক্সেল ফাইলও কিন্তু এখানে আমার ক্রিয়েট হয়েছে। চলুন এটা ওপেন করি। আমার ফাইলটা ওপেন হলো এবং এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 5 ইঞ্চিস এটার ডিম ও ডাইমেনশনে আছে, DIM এ আছে, আবার উইন্ডোজ 10/4 ফিট এটার ডিম 1 এ আছে। সো এইভাবেই মানে এটার ট্যাগটা এখানে দেখা যাচ্ছে, এইটা এখানে দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা অটোক্যাডে আমাদের প্রয়োজন মতো ডেটা নিয়ে একটা টেবিল তৈরি করাইতে পারি এবং সেটাকে ইনসার্ট করাইতে পারি, প্লাস আলাদাভাবে ফাইল তৈরি করে সেভ করে রাখতে পারি। সেই ছিল অটোক্যাডের অ্যাট্রিবিউট টুল সম্পর্কিত আদ্যপান্ত কথাবার্তা। সো এই লেসনে আমরা বেশ শিখলাম, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলা, যে কোনো প্রশ্ন এবং মতামত জানাতে কখনোই ভুল করবেন না। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।